সে শিক্ষিত হয়ে সে সেই কাজটা কোন কাজে লাগাবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আর আজকের ভিডিওটা হতে চলেছে যে আমি আজকে একটা জিনিস হাতে তৈরি করব আর কি, তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব ভাবছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। চলো টাটা। চলো, আমার এই জিনিসটা বানাতে যে কটা জিনিসপত্র লাগবে, এই দেখো, টিস্যু পেপার লাগবে, এখানে ফেভিকল লাগবে, আর লাগবে হচ্ছে এই যে সুতো। তো টিস্যু পেপার তো লাগবেই, এটার মেন কাজই হচ্ছে টিস্যু পেপারের। ওকে, কাইচি, টিস্যু পেপার বার করবো। তিনটে টিস্যু পেপারকে একটার উপরে একটা, একটার উপরে আর একটা রাখবো, ঠিক এইভাবে। এবার ঠিক এই মাঝ বরাবর কাট করব তিনটেকে একসাথে নিয়ে। এরপর এই দুটোকে আবার একসাথে এইভাবে একটার উপর একটা রাখবো সমান করে। এবারে এখান থেকে ধরবো, একবার এইদিকে ফোল্ড আর একবার উল্টো দিকে ফোল্ড, এরকম করতে পুরোটাই করবো আর কি। একবার এইদিকে আর একবার অপোজিট দিকে। দেখো, হয়ে গেল। এরকম আমরা ছোটবেলায় কিন্তু অনেকেই বানিয়েছি, সবারই হয়তো মনে পড়বে এরকম দেখে। এবার এটাকে বেঁধে দেবো সুতোটা দিয়ে। সুতোটা নেব, এই যে মাঝখানটায় এইভাবে বাঁধবো যাতে এটা খুলে না যায়। টাইট করে বেঁধে নেবো। ব্যাস, ভালো করে বাঁধবো যাতে পরবর্তীতে খুলে না যায়। হয়ে গেছে, এটা কেটে দেবো। এবারে দেখো, এই যে এগুলো আস্তে আরামসে এগুলোকে ফুলের মতন বানিয়ে দেবো। দেখো কি সুন্দর, কিন্তু আস্তে ছাড়াতে হবে যাতে ছিঁড়ে না যায়। এই যে দেখো, একটা ফুলের মতন সেভাবে হয়ে যাবে, সুন্দর। দেখো, এই পাশটাও করবো সেম। দেখো, ফ্লাওয়ার্স হয়ে যাবে। খুব আরামসে করতে হবে যেহেতু টিস্যু পেপার অনেকটাই পাতলা হয়, যে কোনো টিস্যু পেপার দিয়ে তোমরা এই কাজটা করতে পারবে। দেখো, এরকম একটা ফুলের মতন হলো, দেখতেই পাচ্ছ। এই দেখো, সুন্দর ফুলের মতন হয়ে গেল। এবার এটাকে আরো সুন্দর করার জন্য আরো কিছু জিনিস লাগবে আমার। আমার কটা এরকম কাঠি লাগবে, কলার কাঠি। দেখো,
এখন ফুলের ডান্টিটা বানাতে হবে। তার জন্য আমি একটা নিয়ে নিয়েছি পেপার, খাতার পৃষ্ঠা, আর এখানে নিয়েছি একটা শলার কাঠি। দেখো এই যে আস্তে করে টানবো, এরকম দেখো লম্বা ইয়ে হবে। এই দেখো তো হয়ে গেছে। এবার এখানটা আমি আটাটা চুপকে দেবো। দেখো হয়ে গেল। এবার এখানটায় লাগাবো আঠা, আর এটা লাগিয়ে দেবো। তো দেখো এখানে এটা তৈরি হয়ে গেছে। তো চলো এরকম আরো আমরা বানিয়ে নেবো। এটাকে সাইডে রাখি। তো এভরিওয়ান, এই যে দেখো বানিয়েছি ফ্লাওয়ার্স। কেমন হয়েছে জানিও। আমি 4টেই বানালাম মাত্র, আর এখন আর বানালাম না বেশি, জাস্ট তোমাদের সঙ্গে একটু শেয়ার করার ছিল, তাই আমি বানিয়েছি। কীরকম হয়েছে জানিও। আর আমার ঘরের অবস্থা কিন্তু এখন আপাতত প্রচণ্ডই খারাপ। চলো তোমাদেরকে দেখাই যে কেন, মানে এটা বানাতে গিয়েই হয়েছে। জাস্ট আমার রুমের অবস্থা দেখো কি অবস্থা। এইটুকু জিনিস বানাতে গিয়ে অবস্থা ভীষণই খারাপ। আর এখানে দেখো ব্লাশারটা আমার ভেঙে গেছে, মানে এটা অনেকদিন আগেই ভেঙে গেছে। এইটার জন্য এবার ভেঙে গেছে যেহেতু আমি না খেয়াল করিনি, তো এইটার জন্য যা হয়েছে আমার এই যে মেকআপ বক্সের ভিতরে দেখতেই পাচ্ছ কি অবস্থায়, দেখো সব অবস্থা দেখো, সব কিছুতে একদম লেগে গেছে। আর এই বিছানার চাদরটা আমি আজকেই পাতলাম, আর অবস্থা দেখো। এগুলোকে এখন মুছে মুছে আমাকে ভরতে হবে। সব কিছুতেই ব্লাশার লেগে গেছে যেহেতু এটা ভেঙে গেছে। দেখো বিছানাটার অবস্থা খারাপ হয়ে গেল। ওকে তাড়াতাড়ি ফটাফট পরিষ্কার করে নিই। রাতের খাবার এটা হচ্ছে বাঁধাকপি ভাজা, এখানে ভাত আছে আমার, আর এখন রুটি করবো, 5টা রুটি করবো আর কি, তার জন্য আটা মাখবো এখন। এই যে এখানে আমি আরো এক্ষুনি তোমাকে ফোন করতে যাচ্ছিলাম যে কি ব্যাপার এখনো আসছে না কেন তুমি। কি গো একটা জিনিস বানিয়েছি দেখো, ওই দেখো হাতে নিয়ে দেখো, এটা আজকে আমি বানিয়েছি। ভালো হয়েছে, ফ্লাওয়ার্স বানিয়েছি, ভিডিওতে দেখিয়েছি কি করে বানিয়েছি। টিস্যু পেপার দিয়ে বানিয়েছি। হ্যাঁ বাইরে একটু ঠান্ডা আছে না,
আমার এখানে রুটি হয়নি, রুটি করব। এটা ভেঙে গেছে কি করে? কোনটা আবার কোনটা ভাঙলো? ঘরের পিছনে। কি বলো তো, চাপ পড়ে ভেঙেছে নাকি? পিছনে কি করে চাপ পড়বে? পিছনে তো আমার তো মাটি এই হাতে দেখা থাকে। গাড়ি চালিয়ে পেয়ে গেছি। এখন বাজে 8:30। তো এই জাস্ট ভিডিও করলাম, একটু বাইরে আবার বৃষ্টি পড়ছে, ভিডিও করছিলাম, ভিডিও করতে করতে বাইরে বৃষ্টি পড়ছিল, কটা ইসের ভিডিও করলাম। এখন যাবো রুটি করতে। হ্যাঁ, একটা কথা বলার ছিল আর কি, যে আমাদের মানে আমি যেই স্কুলে পড়তাম বা যে কোনো স্কুলে আমি দেখেছি, মানে 1 থেকে 10 রোল যাদের হয়, সেই কটা মেয়ে একটুখানি বেশি ভালো, মানে তাদের পড়াশোনাটা ভালো হয়, কিংবা তারা একটু ইংলিশেও একটু ভালো। আবার ওই 1 থেকে 10-এর মধ্যেও কিন্তু আবার সবার অতটা ভালো থাকে না। বাংলা মিডিয়ামের কথা বলছি, ইংলিশ মিডিয়ামের তো ইংলিশ সবাই জানবে। তো ওইখানেও আবার কিন্তু 1 থেকে 3 বা 1 থেকে 4 রোল অব্দি ভালো, ওরা একটুখানি ভালো আর কি ইংলিশটা পারে। তা আমাদের দেখবে ক্লাসের মধ্যে জোর কতজন থাকে বলতো? 1 থেকে পুরো 100 জন অব্দি, 100টা ছেলে মেয়ে থাকে। আর ওই 100টা ছেলে মেয়ের মধ্যে, মানে 100% এর মধ্যে ওইখানে জোর আমি ধরে নিচ্ছি 80, 70, 80, 90% কিন্তু ছেলে মেয়েরা ইংলিশ জানে না। আর বাকি 10% বা জোর 20% কিন্তু ছেলে মেয়েরাই ইংলিশ জানে। তো মানে কি বলবো, এটাই বলার যে যারা ধরো ইংলিশ জানে বা যারা ইংলিশ পারে, তারা যে অন্য মানে যারা জানে না তাদেরকে যে ছোট করবে, তারপরে মানে নিচু দেখাবে, এটা কিন্তু একদমই মানে ঠিক নয়। এটাই বলার ছিল। আজকে আমি ইংলিশ জানি না, তবে আমি কাউকে ছোট দেখাই না যে তুই এটা জানিস না, ওটা জানিস না, সেটা জানিস না। যাই হোক, যার যার ব্যক্তিগত ব্যাপার। মানে শিক্ষিত হয়েছে, এবার সেই শিক্ষিত হয়ে সে সেই কাজটা কোন কাজে লাগাবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তবে কোনো মানে কাউকে ছোট করাটা ঠিক নয়, এটাই আর কি বলার ছিল। টাটা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে। টাটা, গুড নাইট। আমি এটা দেখে এসেছি, আমি দেখেছি বলে বলছি। তুমি কি জানো এরকম এরকম হয়? নেই না, বাট আমার ক্লাসে আমি দেখেছি। আমার ক্লাসে সবাই ইংলিশ বলতো। তোমার তো বাদ দাও, কারণ তুমি ইংলিশ মিডিয়ামে পড়েছো। অফকোর্স তোমার কথা ছেড়েই দাও, তুমি তো ইংলিশেই কথা বলবে, রাইট? তুমি ইংলিশ মিডিয়ামে পড়েছো, বাট আমরা সেটা পড়িনি, আমরা তো বাংলা মিডিয়ামে পড়েছি না। আমাদের সমস্ত সাবজেক্ট ছিল, তো আমাদের ওখানে মধ্যে এমন নয় যে ইংলিশটা পুরো প্রপার ভাবে একদম শেখানো হতো, পড়ানো হতো, তাই না? তো নর্মালি বই থেকে বই পড়ানো হতো, ধরে ধরে কাউকে শেখানো হতো না। বা